একটা ছেলে বিয়ের পরে তার শ্বশুর বাসা থেকে কত আদর ভালোবাসা যত্ন মায়া মহব্বত পায়, কিন্তু একটা মেয়ে বিয়ের পরে তার শ্বশুর বাসাতে সেই ভালোবাসাটা পায় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ, ইটস মি নীলাশা। অনেকদিন ধরে আমার মনটা খারাপ হইতেছিল যে বাসায় যাব, আম্মুর কথা নানুর কথা প্রচুর মনে পড়তেছিল। আপনাদের ভাইকে বলতেছিলাম চল একটু বাসা থেকে ঘুরে আসি, নিয়ে চলে আসলাম আমার বাসায়। তো আমার বাসায় আসার পরে আমার মা নানু আমাদের দুইজনকে দেখে এত এত খুশি হয়েছে। মেনলি তার নাতি জামাই আর মেয়ের জামাইকে দেখে তো দুইজনের সেই খুশি হয়েছে যে আমাদের মেয়ে জামাই আসছে, ওকে কিভাবে আদর আপ্যায়ন করব। আমার মা প্রচুর খুশি। তো একটা কথাই যে একটা ছেলে আর একটা মেয়ের জীবনের সাথে কতই না পার্থক্য। একটা ছেলে যখন তার শ্বশুর বাসায় আসে কত ভালোবাসা, কত আদর যত্ন মায়া মহব্বত পায়, কিন্তু একটা মেয়ে যখন তার শ্বশুর বাসায় বিয়ে হওয়ার পরে যখন যায় সে আদর ভালোবাসা মায়া মহব্বতটা পায় না, বা অনেকদিন পরেই কেন না যাক সেটা পায় না, ছেলের বউকে সেটা দেয় না। আমরা অনেকেই জানি যে অনেক মেয়ে কষ্ট করে শ্বশুর বাসায় সংসার করে, কত কষ্টে হোক তার শ্বশুর বাড়ি বলে কথা, সে কষ্টটা মানায় নিয়ে সংসার করে। ভাবি যে না আমরা শ্বশুর বাসায় কষ্ট করি, কিন্তু একটা সময় আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের ভালোবাসবে, কিন্তু সেটা হয় না। ছেলের বউ তার মেয়ে না বা ছেলেও না। কিন্তু আমরা একটা ভাবি না যে একটা ছেলের তো বিয়ের পরে সে তার শ্বশুর বাসায় গেলে কত ভালোবাসা আদর আপ্যায়ন, কারণ সে তার মেয়ের জামাই, এই জন্য যদি জামাই ভালো থাকে আমার মেয়েও ভালো থাকবে এটা ভাবে। অপর সাইডে যে শ্বশুর শাশুড়ি মানে ছেলের বাবা মা সেটা ভাবে না যে আমরা যদি আমাদের ছেলের বউটাকে ভালো রাখি, হাসি খুশি রাখি, তাহলে আমাদের ছেলেও খুশি হবে, ও শান্তিতে বউর সাথে সংসার করতে পারবে। যাই হোক, আর কথা বাড়াবো না। তো আমি আমার বাসায় আসার পরে আমার মা নানু তো খুবই খুশি হয় যে ওকে কিভাবে আদর আপ্যায়ন করবে। আর আমার নানু তো খুব বানাইতে এক্সপার্ট, ওর জন্য নানান ধরনের পিঠা বানায়, কুলি পিঠা বানায়, ভাপা পিঠা বানায়, শিরিষ পিঠা, ফুল পিঠা, নানান ধরনের পিঠা। ওর মানে পছন্দ হোক বা অপছন্দ হোক, কিন্তু ওর বিশেষ করে কুলি পিঠাটাই পছন্দ, ওর জন্য সবসময় এগুলোই বেশি বানানো হয়। কিন্তু আবার প্যাকেট করে দিয়েও দেয় যে ওকে নিয়ে বাসায় নিয়েও খাওয়াবি, নিয়ে যা। আবার আমার মা কত কিছুই না রান্না করে, মেয়ের জামাই কি পছন্দ করে অপছন্দ করে সব আমার কাছ থেকে শুনে। আমার মা বলতে না, সবার মা যাদের যাদের মেয়ে আছে তাদের মেয়ের জামাইকে কিভাবে আপ্যায়ন করবে বা মেয়ের জামাই কি পছন্দ করে তারা সেটাই রান্না করার চেষ্টা করে, অপছন্দটা রান্না করে না। তা ও হাঁসের মাংস পছন্দ করে, খাসির মাংস পছন্দ করে, কবুতরের বাচ্চা, মানে এভরিথিং যা যা আপ্যায়নের জন্য দেখতে সুন্দর বা খাইতে ভালো লাগে যা যা পারে সব রান্না করে। কিন্তু একটা মেয়ে যখন তার স্বামীর সাথে অনেক দিন পর শ্বশুর বাসায় যায় ছুটিতে, তখন শ্বশুর শাশুড়ি শুধু তার ছেলের জিনিসটাই ভাবে যে আমার ছেলে আসছে, ও কি খাইতে পছন্দ করে বা ওকে কিভাবে আদর আপ্যায়ন করা যায় এগুলোই ভাবে। কিন্তু তার ছেলের সাথে যে একটা মেয়ে আসছে, তার ছেলের বউ, সে ভাবে না ছেলের বউ কি পছন্দ করে, ওর জন্য কি রান্না করবে। যদি এমনটা হইতো যে ছেলের মাও তার ছেলেকে যেভাবে ভালোবাসে, বা তার ছেলে যেই বাসার জামাই, তার জামাইয়ের জন্য যেমন শাশুড়ি যেভাবে ভালোবাসে যে আমার মেয়ের জামাই, আমি সেভাবে ওর জন্য অনেক কিছু করি, তা আমাদের শাশুড়ি মারাও যদি এইভাবে করতো যে না আমার ছেলেকে আমার ছেলের বউর মা এত ভালোবাসে, আমি তার মেয়েকে ভালোবাসবো না কেন, আমি তার মেয়ের পছন্দ অপছন্দ কেন দেখবো না, এটা তো আমারই ছেলের বউ, আমার একমাত্র ছেলের বউ, আমরা কেন ওর পছন্দ অপছন্দর কষ্ট লাগা ভালো লাগাটা খেয়াল করবো না। এমনটা যদি হইতো তাহলে মেয়েদের জন্য কত না ভালো হইতো। যা আমরা মাঝে মধ্যে ভাবি যে ছেলেরা মাঝে মধ্যে ভাবে যে মেয়েদের জীবন না কত সোজা, আরে ভাই সোজা না, মেয়েদের জীবন প্রচুর কষ্ট। বিয়ের আগে বাবার বাসায় যেভাবে থাকে, বিয়ের পরে সে শ্বশুর বাসায় এসে সেভাবে থাকে না, তাকে অনেক কিছু শিখতে হয় যেগুলো সে বিয়ের আগে জানতো না বা পারতো না, সেগুলো বিয়ের পরে এসে তার শিখতে হয়, করতে হয়। সো আজকে অনেক কিছুই মনের কথা বললাম, বা আমার মনের কথা না, এগুলো সব মেয়ের মনের কথা যে আমরা শ্বশুর বাসা থেকে কেন ভালোবাসা পাই না। সো কারো যদি ভালো না লেগে থাকে তার জন্য সরি, আর যাদের ভালো লাগছে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, পাশাপাশি কমেন্ট করবেন, লাইক দিবেন। সো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।